গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতেও মহা ধুমধামে পালিত হলো রথযাত্রা। ৮ থেকে ৮০ প্রত্যেকেই রথের দড়িতে টান দিলেন। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বসেছে মেলা। অগণিত ভক্তদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই উৎসব। আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি শেষ হওয়ার পর শুরু হয় রথযাত্রা। শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকেই শুরু হয় রথযাত্রা উৎসব। দশম তিথি পর্যন্ত চলে এই উৎসব। ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চড়ে চণ্ডিকা মন্দিরে যান। রবিবার সকাল থেকেই প্রতিটি মন্দির প্রাঙ্গণে পরিলক্ষিত হয় উৎসবের মেজাজ। রাজধানীর পাশাপাশি সোনামুড়া মহকুমাতে পরিলক্ষিত হলো একই ছবি। সোনামুড়া মহকুমার জগন্নাথ বাড়ি থেকে এই বছর 58 ফুটের দীর্ঘ রথ বের হয়। উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ এই রথের দড়িতে টান দেন অগণিত ভক্ত। প্রশাসনের তরফ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মেলা প্রাঙ্গণে। মনোবাসনা পূর্ণ হওয়ার কামনায় এই মেলায় অংশ নিয়েছেন ভক্তরা, এমনটাই জানিয়েছেন এক ভক্ত। আচ্ছা, কেলিকা রথের রশি টানা জগন্নাথ সবাই কষ্ট করতে পারে। 2 দিনের লেগে জগন্নাথ সবাই ভক্তরা ইয়া করছে। এই 2 দিন আশীর্বাদ যাওয়ার আগের দিন পর্যন্ত জগন্নাথ সবাই দান করতে পারে। সবাই ভক্তরা মনে বাঞ্ছনা গুন্ডি জামার জন্য গেছে কালকা সবাই জগন্নাথের মন্দিরে যেতে পারে, জগন্নাথের কাজ কর্ম করতে পারে, জগন্নাথের সবাই কষ্ট করতে পারে না। এই 2 দিন জগন্নাথের সবাই ভক্তরা লেগে ছাড় দিচ্ছে। এদিকে অমরপুর মহকুমায় 2টো রথ বের হয়েছে। অমরপুর হাসপাতাল চৌমোহনী থেকে রথ দুটি বামপুরে গিয়ে শেষ হয়। 2টি রথের দড়িতে টান দেন অগণিত ভক্ত। ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে তেলিয়ামুড়াতে। বিকেল 3টেয় শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম থেকে বের হয় রথ। রথকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছিল নজরদারি। এদিকে অনুষ্ঠানের শুরুতে আশ্রমের প্রধান গোসাই রামানন্দ গোস্বামী বিগত বছরের রথযাত্রার মর্মান্তিক দুর্ঘটনার দুঃখ প্রকাশ করেন এবং এবছর সরকারি নির্দেশিকা মেনেই এই রথযাত্রা পালন হবে বলে তিনি জানিয়েছেন। এবং সরকারি আইন মেনেই আমরা রথযাত্রা আরম্ভ করব এবং এই যে গত বছর যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরাও খুব দুঃখিত। সরকারি নিয়ম রথ 14 ফুট উঁচা, তার উপরে কোনো রথ করা যাবে না। আমি ঠিক তার মধ্যেই রথ চালিয়ে যাচ্ছি এবং রথের ভেতরে একটা মাইক থাকবে, বলা হবে যে রথের সামনে কেউ আসবেন না এবং কেউ তারপরও যদি কেউ আসেন রথের নিচে পড়ে যদি কেউ আঘাত পায় তাহলে আশ্রম কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। এদিকে গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এলাকার বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্ব এবছর আয়োজন করা হয় রথযাত্রার। সরকারি নিয়ম নীতিকে মান্যতা দিয়েই রথযাত্রার আয়োজন করে আয়োজক কমিটি। পাশাপাশি পুলিশের তরফ থেকেও কড়া নজরদারি রাখা হয়েছিল মেলাকে ঘিরে। গতবারে যে কুমারঘাটে যে দুর্ঘটনা ঘটছে তার প্রতি আমরা বিশেষ লক্ষ্য রাখছি এবং প্রশাসনের যে সমস্ত বিধিনিষেধ আছে আমরা সমস্ত কিছু মান্যতা দিয়ে আমরা রথযাত্রা পালন করতে যাচ্ছি। তারপরে এখানে গত বছর কুমারঘাটের রথযাত্রায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকেই টনক নড়েছে প্রশাসনের, যার কারণে ভক্তদের নিরাপত্তা দিতেই রাজধানী সহ প্রতিটি জেলা ও মহকুমার রথযাত্রা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।